বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত বিশাল জলাভূমি চলন বিল। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলা জুড়ে বিস্তৃত এই বিল, যা আসলে অনেকগুলো ছোট ছোট বিলের সমষ্টি। বর্ষাকালে সবগুলো মিলে গিয়ে বিশাল জলরাশিতে পরিণত হয়। চলন বিলে রয়েছে রূপকথার মতো এক জনপদ, যার নাম হুলহুলিয়া। দেশজুড়ে যা পরিচিত আদর্শ গ্রাম নামে। নাটোর জেলা সদর থেকে প্রায় ৩৭ কিলোমিটার আর সিংড়া থানা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ছায়া ঢাকা, পাখি ডাকা শান্ত গ্রাম হুলহুলিয়া। একসময় চলন বিলে প্রচুর আমন ধান হতো। ধানের নিচে কাটার মতো হুল থাকতো। প্রচলিত আছে সেই থেকে গ্রামের নাম হুলহুলিয়া। গ্রামে ঢোকার পথে চোখে পড়বে বিশাল এক গেট। সেখানে লেখা মডেল ও স্মার্ট ভিলেজ হুলহুলিয়া। ১৩টি পাড়া নিয়ে গ্রামটির আয়তন প্রায় ২ বর্গ কিলোমিটার, যা নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে অবস্থিত। রূপকথার আদর্শ গ্রামের মতো এখানে নেই ঝগড়া বিবাদ, চুরি, ডাকাতি, বাল্যবিয়ে বা মাদকের দৌরাত্ম্য। স্বাধীনতার পর এই গ্রামের কেউ কখনো মামলা করতে থানায় যায়নি। সুখে দুঃখে একে অন্যের পাশে থাকেন গ্রামের সবাই। বিবাদ যদিও হয় তাহলে আমরা নিজেরাই এটা সমাধান করি, আমাকে থানা ফৌজদারি কেস ফেস হয় না। মেনলি গর্ববোধ করি হচ্ছে আমি এই গ্রামে জন্মগ্রহণ করছি। একটা আদর্শ গ্রাম, মানে আমার কাছে অনেক ভালো লাগে যে এই গ্রামে এত সুনাম বাংলাদেশের কাছে। এই গ্রামের মানুষরা সবাই সচেতন এবং তাদের সন্তানদের প্রতি তারা খেয়াল রাখে সবসময়। এই কারণেই হয়তো বা মাদক বা অন্য কোনো খারাপ কোনো আবহাওয়া তাদের এখানে প্রবেশ করতে পারেনি। পাশাপাশি চুরি ছিনতাই এখানে হওয়ার কোনো সুযোগ নেই। এখানে সকলেই সচেতন এবং সকলেই ঐক্যবদ্ধভাবে এই গ্রামের মানুষ বসবাস করে। হুলহুলিয়া গ্রামের শতভাগ মানুষ শিক্ষিত। শিক্ষার প্রতি অনুরাগ ও শিক্ষিত হওয়ার কারণে এখানকার মানুষের চিন্তাভাবনা ও মননে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। এখানে অলিখিত নিয়ম হলো ছেলে মেয়েদের জন্য মাধ্যমিক পাশ করা বাধ্যতামূলক। এসএসসির আগে মেয়েদেরও বিয়ে দেওয়া হয় না। এখানে কোনো ইভটিজিংয়ের ঘটনা ঘটে না এজন্য, এবং নারী শিক্ষা বা ড্রপ আউটের কথা যেটা বললেন সেটা কখনো হয় না। নারী শিক্ষার ব্যাপারেও তাদের আগ্রহ আছে, অল্প সময়ে বিয়ে দেওয়ার ব্যাপারেও তারা অনাগ্রহই দেখায়। বিশেষ করে মেয়েরা তো এখন কর্মক্ষেত্রে অনেকটা এগিয়ে। কারো আর্থিক সমস্যা থাকলে লেখাপড়া এগিয়ে নিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন অন্যরা। পাশাপাশি আইসিটি ট্রেনিং সেন্টারে অনলাইনে আয়ের প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষার্থীদের। গ্রামের ফান্ড আছে, সরকারি ফান্ডের থেকে দেওয়া হয়। তারপরে ব্যক্তিগত আপনি 500 দিলেন, ওই 2000 দিল, এরা সবাই সাহায্য। এই 100% যে আমাদের গ্রামের শিক্ষিতর হার, এটাকে করতে হলে অনেক বাবা মা হয়তোবা ওই ছেলেকে লেখাপড়ার খরচ দিতে পারতেছে না। এটা গ্রাম বুঝে অনেক কিছু করে তাকে পড়ানোর ব্যবস্থা করা হয় যাতে সে শিক্ষিত হয়। হুলহুলিয়া গ্রামের বাসিন্দা প্রায় 2500। তবে শিক্ষিত হওয়ায় অর্ধেকের বেশি মানুষই চাকরির সুবাদে থাকেন গ্রামের বাইরে বা বিভিন্ন জেলায়। এই গ্রামের কৃতি সন্তানেরা নিজ নিজ ক্ষেত্রে সুনামের সাথে কাজ করার পাশাপাশি উজ্জ্বল করে চলেছেন আদর্শ গ্রামের নাম। তারাও বিভিন্নভাবে পরামর্শ দেওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে গ্রামবাসীকে বিভিন্ন সময় সহযোগিতা করেন। এইখান থেকে আমাদের প্রায় 100-র মতো এমবিবিএস ডাক্তার আছে, 100-র মতো বিএসসি ইঞ্জিনিয়ার আছে, 150 থেকে 200 ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে, মাস্টার্স আছে, ডিপ্লোমা পাস আছে,
ইন্টারমিডিয়েট ডিগ্রি এরকম আমাদের ম্যাক্সিমাম, এবং আমাদের গ্রামের শিক্ষাগত হলো বাধ্যতামূলক। হুলহুলিয়া গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি মাদ্রাসা, একটি স্বাস্থ্যকেন্দ্র, একটি ঈদগাহ গোরস্থান, এমনকি পুরো গ্রামের জন্য মসজিদও একটি, যা তাদের ঐক্যবদ্ধ জীবনযাপনের সুন্দর উদাহরণ। তারা সকলেই একতাবদ্ধ হয়ে থাকে, এদের মধ্যে কোনো কুন্দল নেই, ধর্মীয় দিক থেকে কোনো হানাহানি নেই। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো ইউনিটি ইজ পাওয়ার। এদের সবচেয়ে আদর্শগত যে দিকটা, সেটা হলো একতা। এই একতাই এদেরকে অনেক এগিয়ে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা যেমন আগে একটা কথা শুনছি না, যে 10-এর লাঠি 1-এর বোঝা। তো এখানে যারই কোনো সমস্যা হোক, সবাই মিলে সেখানে ঝাঁপাই পড়ে। দুশো বছর ধরেই সৌহার্দ্য সম্প্রীতির ধারা বজায় রেখে চলেছে হুলহুলিয়া গ্রাম। তবে 1940 সালে সামাজিক উন্নয়ন পরিষদ গঠনের মাধ্যমে একে প্রাতিষ্ঠানিক রূপ দেন সমাজ সংগঠক মছির উদ্দিন মৃধা। প্রণয়ন করা হয় গ্রাম পরিচালনার সংবিধান। এর আওতায় প্রতিটি পাড়া থেকে প্রতিনিধি নেওয়ার মাধ্যমে 21 সদস্যের পরিষদ গঠন করা হয়। 2 বছর পর পর ভোটের মাধ্যমে নির্বাচিত হন সভাপতি ও সহসভাপতি। 1940 সাল থেকে আমাদের একটা ধারাবাহিকতা এভাবে আসছে, মানে পূর্বপুরুষ থেকে আমরা আমাদের এই গ্রামকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের গ্রামে বিভিন্ন রকম কমিটি আছে, প্লাস আমাদের একটা টিম আছে। আমরা এখানে ধরেন আমরা বিচার সালিশ আমরা এখানে করি, সবাই মেনে নেয়। এই জন্য এই যে বাহিরে যদি আমরা যাই বা কোনো কোর্ট কাছারিতে যাই, তাহলে অনেক অর্থ খরচ হয়। এই পাড়াভিত্তিক একটা আপনার আদালত আছে, যাদের পাড়াভিত্তিক সমস্যা হয়ে থাকে পাড়াতে তারা যাবে, পাড়াতে যাকে চেয়ারম্যান সহ চেয়ারম্যান হয়ে থাকে তারা তাদেরকে দ্বারস্থ করবে বিচার। আর যদি সেখান থেকে যদি সে আশারূপ সমস্যার সমাধান যদি না পায়, তাহলে আমাদের উচ্চ আদালত হিসেবে হুলহুলিয়া সমাজ উন্নয়ন পরিষদ রয়েছে, সেই পরিষদে তারা দ্বারস্থ হবে এবং চেয়ারম্যান সাহেব এবং ভাইস চেয়ারম্যান সাহেব তারা পরামর্শক্রমে বাদী বিবাদের কাছে একটা 1 সপ্তাহ হোক 10 দিন হোক এর মধ্যে ডেট করবে। সেই ডেট অনুযায়ী তারা ওখানে যাবে, যাবার উভয় পক্ষ মিলে একটা আমরা সালিশি ফায়সলা করে দিই। সেই ফায়সলা যদি তার মনোপত না হয়, দেশের প্রচলিত আইন আছে, সেই আইনকে আমরা শ্রদ্ধা করি। সেই আইনের জন্য তারা 30 দিনের মধ্যে তারা আইনে আশ্রয় নিতে পারে। তা আজ পর্যন্ত কেউ তারা আইনে আশ্রয় নেয়নি এবং এখানে তারা হলো যেই ফায়সলাটা মেনে নিয়েছে। পরিষদের নিজস্ব পুকুর ও জমি আছে, সে থেকে আয় ব্যয়ের খরচ আসে। বাড়তি টাকা জমা হয় ফান্ডে। কার্যালয়ের দোতলায় রয়েছে একটি কমিউনিটি সেন্টার। শুধু বিদ্যুৎ খরচ দিয়ে বিয়েসহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ পান গ্রামবাসী। এখানে একটা ব্যবস্থা করা হয়েছে যে এখানে অনুষ্ঠানাদি এখানে পরিপূর্ণ করা হয় এবং কোনো খরচপত্র বিয়ে করতে হয় না। যেটিগুলো সবই পরিষদের পক্ষ থেকে হয় এবং প্রত্যেকেই একটা আন্তরিকভাবে সহযোগিতা করা হয়। গ্রামবাসীর মধ্যে নেই কোনো বিভাজন, রাজনৈতিক হানাহানি, যা সারা দেশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজনৈতিক প্রভাবে গ্রামে নেই এবং গ্রামে রাজনীতি প্রভাবমুক্ত একটি গ্রাম। এটা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ হানাহানি রাজনীতিক নিয়ে কোনো সংঘর্ষ আজ পর্যন্ত ঘটেনি, 5 আগস্টের পর থেকে ঘটেনি, এখন পর্যন্ত ঘটেনি। তবে এই গ্রামের পাশাপাশি অন্যান্য গ্রামগুলো বিশেষ করে এখানে আপনার করছে আর কি, আপনার ফলো করতেছে এদের সমাজ ব্যবস্থা যেটা আছে, এটা পার্শ্ববর্তী গ্রামগুলো এটা চালু করছে। এই অঞ্চলের প্রধান ফসল ধান। এছাড়া চলন বিলে প্রচুর মাছ পাওয়া যায়, যা শুটকি করে সংরক্ষণের পাশাপাশি বিক্রিও করা হয়। এর মাধ্যমে দেশের খাদ্য চাহিদা পূরণেও ভূমিকা রাখছেন এখানকার কৃষিজীবীরা। সব মিলিয়ে আদর্শ গ্রাম হুলহুলিয়া স্বপ্ন দেখায় সমৃদ্ধ বাংলাদেশের।